আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য দিশায় 500টি পদের একটি সার্কুলার নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এখানে আবেদন করার সুযোগ আছে। তো দিশা কিন্তু জাতীয় পর্যায়ের একটি খুবই নামকরা বড় প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি এনজিও। তো তাদের এই সার্কুলারটা এখন আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদের একটা বিষয় বলি, এখানে কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং স্টার্টিংয়ে কিন্তু আপনারা 26,000 টাকার মতো স্যালারি কিন্তু পাবেন। তো চলুন সরাসরি দিশার সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের উপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, বলছে নিয়োগ বিজ্ঞপ্তি, দিশায় নিয়োগ, দিশায় স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও। বিগত 32 বছর যাবৎ দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলায় 107টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। যোগ্যতা, বয়স ও বেতন ভাতা সংক্রান্ত ছক 1-এ দেয়া আছে। তো দেখুন, এখানে বিস্তারিতভাবে দেয়া আছে। প্রথম যে পদটি তারা দিয়েছে এরিয়া ম্যানেজার, এখানে কিন্তু 10 জন নেবে এবং এখানে অনার্স পাস মানে স্নাতক পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে 6 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স কিন্তু সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন, প্রশিক্ষণকাল প্রথম 1 মাস আপনি বেতন পাবেন 40,000 টাকা, তারপরে 6 মাস পাবেন 42,000 টাকা এবং 6 মাস পরে আপনি এখানে কিন্তু 47,500 টাকার মতো স্যালারি কিন্তু আপনি পাবেন। তারপরে দেখুন আছে নিরীক্ষা কর্মকর্তা, এখানে কিন্তু 10 জন নেবে, স্নাতক পাস, এখানে কিন্তু 2 বছরের একটা অভিজ্ঞতা আপনার থাকা লাগবে। প্রথম 1 মাস বেতন পাবেন 36,000 টাকা এবং তারপরে 6 মাস পাবেন 38,000 এবং 6 মাস পরে স্থায়ীকরণ যখন হবে তখন কিন্তু আপনি 42,500 টাকা স্যালারি কিন্তু পাবেন। তারপরে দেখুন আছে শাখা ব্যবস্থাপক, এখানে কিন্তু 50 জন নেবে এবং এখানেও কিন্তু স্নাতক পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনাদের এখানে বলি, সেটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে কিন্তু আপনি 1 মাস বেতন পাবেন 32,000, 1 মাস পরে পাবেন কিন্তু 34,000 এবং স্থায়ীকরণের পরে পাবেন কিন্তু 38,000 টাকার মতো। তো দেখুন, তারপরে আছে সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক, এখানে হিসাবরক্ষক পদে আপনারা অনেকেই আবেদন করতে চান, তাদের জন্য বলছি। এখানে হিসাবরক্ষক পদ, এই পদটার নাম, এখানে কিন্তু 100 জন নেবে এবং এখানে বাণিজ্যে আপনার স্নাতকোত্তর হতে হবে এবং বয়স সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি টোটালি 27,000 টাকার মতো স্যালারি পাবেন। তারপরে দেখুন আছে সবচেয়ে কাঙ্ক্ষিত যে পদগুলো, যে পদগুলি মূলত আপনারা আবেদন করতে চান, সেই পদগুলো কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। দেখুন, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, এখানে কত সংখ্যক নেবে সেটা কিন্তু উল্লেখ করেনি, তবে এই 4টা পদে টোটালি 300 জন কিন্তু নেবে। তো আরেকটা বিষয় বলি, আপনাদের এখানে কিন্তু প্যানেল করে রাখতে পারে, সুতরাং এখানে অনেক বেশি সংখ্যক নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো দেখুন, সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3, এখানে আপনার শিক্ষকতার যোগ্যতা লাগবে কিন্তু স্নাতকোত্তর পাস মানে মাস্টার্স পাস লাগবে এবং 24 থেকে 35 বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সর্বসাকুল্যে কিন্তু আপনি এখানে বেতন পাবেন 26,220 টাকা।
তারপরে দেখুন আছে ক্রেডিট অফিসার গ্রেড 1, এখানেও আপনি স্নাতক পাস বা ডিগ্রি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং 24 থেকে 35 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করার সুযোগ আপনার এখানে থাকছে। এখানে কিন্তু বেতন পাবেন 25,400 টাকা। তারপরে দেখুন আছে ক্রেডিট অফিসার গ্রেড 2, এখানে কিন্তু স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং 24 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। স্টার্টিংয়ে স্যালারি পাবেন 24,140 টাকা। তারপরে সবচেয়ে কাঙ্ক্ষিত যে পদ, যেটা হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 3, এখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক নেবে এবং এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। তার মানে আপনি ইন্টারমিডিয়েট পাস হলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং বয়স কিন্তু 24 থেকে 35 বছরের ভিতরে হতে হবে এবং এখানে সর্বসাকুল্যে বেতন পাবেন কিন্তু 23,060 টাকা। তো দেখুন এর সাথে সাথে কোন সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পাচ্ছেন। তো আরেকটা বিষয় আপনাদের বলি, আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন। আমরা সঠিক ও নির্ভুলভাবে আপনারা আবেদন করে দেব। আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু 99% আপনার কিন্তু ডাক পাওয়ার সম্ভাবনা আছে। 99% ডাক পাওয়ার সম্ভাবনা আমাদের মাধ্যমে আবেদন করলে। তো দেখুন এখানে বলছে অন্যান্য সুযোগ সুবিধা কি বলছে। সংস্থায় কর্মীদের জন্য পিএফের বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিনে সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল বা মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি এবং সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি কিন্তু আপনি এখানে পাবেন। বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি পাবেন, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি পাবেন, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আছে। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 31/1/2026 তারিখের মধ্যে পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা EY 10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে। তো আপনারা এই আবেদনপত্রটা আমাদের মাধ্যমে প্রেরণ করতে পারেন। আমাদের মাধ্যমে আপনি সঠিক ও সুন্দরভাবে আবেদন করতে পারবেন। কোনো রকম আপনার কম্পিউটারের দোকানে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনার আবেদন করতে হবে না। আপনি আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে। এবং আরেকটা বিষয়, আমাদের মাধ্যমে একবার আবেদন করলে পরবর্তীতে কিন্তু আপনারা আবেদন করার জন্য কোনো কাগজপত্র দেওয়া লাগবে না, কারণ সমস্ত কাগজপত্র আমাদের কাছে কিন্তু সেভ থাকে, সংরক্ষণ করা থাকে। সুতরাং আপনি পরবর্তীতে কোন পদে কোথায় আবেদন করবেন এইটুকু বললেই আমরা কিন্তু আপনার আবেদন সঠিকভাবে সাথে সাথে করে দিতে পারবো। তো আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনি সঠিক ও সুন্দরভাবে আবেদন করুন। তারপরে দেখুন এখানে বলছে খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। তো আপনি যেখানে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে পদের নাম, যে পদে আবেদন করবেন সে পদের নামটা কিন্তু খামের উপরে আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখুন এখানে আরেকটা বিশেষ শর্তাবলী বলছে 1 থেকে 4 নম্বর ক্রমিকে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য কিন্তু মোটরসাইকেল চালাতে হবে। তো আপনারা তো আর 1 থেকে 4 নম্বরে আবেদন করবেন না, আপনারা করবেন মূলত 8, 7 আর 8 এই টোটালি কিন্তু 5, 6, 7, 8 এই কয়টা পদেই কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ আবেদন করবেন। তো দেখুন এখানে বলছে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 1 নম্বর পদের জন্য 20,000 টাকা, 2 নম্বর থেকে 4 নম্বরের জন্য 15,000 টাকা এবং 5 থেকে 8 নম্বর পদের জন্য 10,000 টাকা। তার মানে আপনাকে যে পদগুলো আপনারা বেশিরভাগ আবেদন করেন সে পদ হচ্ছে 5 থেকে 8 নম্বর পদ পর্যন্ত। তো এই পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে, যেটা আপনি পরবর্তীতে যখন আপনার চাকরি ছেড়ে চলে যাবেন তখন আপনি আবার এই জামানতটা সুদসহ ফেরত পাবেন। এটা মূলত কিন্তু এনজিও সিস্টেম। তো এটা ভয় পেলে হবে না, তার কারণ ভাই আপনাকে লক্ষ লক্ষ টাকা আপনার কাছে দিবে, তারা দিয়ে ঋণ বিতরণ করতে হবে। তো সেই সময় যদি আপনি টাকা পয়সা নিয়ে চলে যান তা গ্যারান্টার তো একজন থাকতে হবে। সুতরাং এনজিওতে চাকরি করতে গেলে গ্যারান্টার কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, এটা নিয়ে ভয় পেলে হবে না। সব এনজিওই কিন্তু একই সিস্টেম, হাতে কোনো 1-2টা এনজিওতে একটু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ এনজিওই কিন্তু এরকম একই সিস্টেম। এবং আরও অনেক এনজিও আছে যারা 25-30 হাজার টাকা পর্যন্ত নেয়, সেক্ষেত্রে দিশা কিন্তু খুবই কম নেয়।
তো এই ছিল মূলত দিশার সার্কুলার, যেখানে টোটালি 500টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু প্যানেল করে রাখবে। সুতরাং আপনারা আবেদন করুন। চাকরি আজকে না হলেও অন্য যে কোনো সময় কিন্তু পরবর্তীতে আপনাকে তারা আবার ডেকে নেবে ক্রমান্বয়ে। তো আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সঠিক ও সুন্দরভাবে আবেদন করে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য যে কোনো ধরনের এনজিও, সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।